তো বেলস ইনইকুয়ালিটি বলে যে দুটো কণার মধ্যে তারা যদি ক্লাসিক্যাল হয়, মানে আমাদের নিউটনিয়ান ফিজিক্স মেনে চলে, তাদের মধ্যে সম্পর্ক খুব নির্দিষ্ট রকমের হতে পারে। এটা এটা বোঝানো হচ্ছে, এটা হচ্ছে বেলস ইনইকুয়ালিটি। কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি বেলস ইনইকুয়ালিটির লিমিটটা কোয়ান্টাম অনুপরমাণু তারা এটাকে ভাঙতে পারে। এবং এই এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশনটাই 2022 দেখান তিনজন পদার্থবিদ, যে কোয়ান্টাম অনুপরমাণু এই বেলস ইনইকুয়ালিটি লিমিট ভেঙে দেয়। এবং তার মানেই কোয়ান্টাম ইনফরমেশনে যে কোয়ান্টাম পার্টিকেলে অন্যরকম ব্যাপার আছে, যেটা নিউটনিয়ান ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যায় না। আইনস্টাইন নিজে তো বহু কাজ করেছেন কোয়ান্টাম মেকানিক্সের শুরুর দিকে, কিন্তু উনি কখনোই কোয়ান্টাম মেকানিক্স নিয়ে খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না। না, উনি বলেছিলেন ভুতুড়ে কাণ্ড কারখানা। এটা আমি মানতে পারছি না। স্পুকি অ্যাকশন এট এ ডিস্টেন্স, মানে দুটো কোয়ান্টাম পার্টিকেল তাদেরকে তুমি যত দূরেই রাখো না কেন, তারা নিজেদের মধ্যে এমনভাবে তাদের সম্পর্ক রয়েছে যেন একটা ভুতুড়ে সম্পর্ক তাদের মধ্যে। তো সেইটা আমরা ব্যবহার করছি এখন কোয়ান্টাম কম্পিউটিংয়ে। সেটা আমরা এখন ব্যবহার করছি। আইনস্টাইনের ধারণা ছিল যে এটা ভুল, কিন্তু এই 2022 এক্সপেরিমেন্ট, যে 2022 নোবেল প্রাইজে যে এক্সপেরিমেন্ট পুরস্কার পায়, সেটা দেখিয়ে দেয় যে আইনস্টাইনই ভুল ছিলেন। আইনস্টাইনে ভুল হতে পারে, আইনস্টাইনও ভুল হতে পারে, ফিজিক্সে যে কেউ ভুল হতে পারে, এক্স্যাক্টলি। সায়েন্সে যে কেউ ভুল হতে পারে।